নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আমি এমন ১০টি সংকেতের কথা বলবো, সেই সংকেতগুলোর মধ্যে আপনি যদি একটি সংকেতও পেয়ে যান, তার মানেটা বুঝবেন আপনি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ এই বৈশাখ মাসে তারাই এই সংকেতগুলো পান, যাদের আত্মা অত্যন্ত পবিত্র হয়, যাদের সঙ্গে ইউনিভার্সের কোনো না কোনো কানেক্ট রয়েছে, বা আমাদের প্রকৃতি যখন আমাদের সঙ্গে যুক্ত হয়, ইউনিভার্স যখন আমাদেরকে কিছু জানাতে চায় বা বোঝাতে চায়, তখনই কিন্তু এইরূপ সংকেতগুলো মনুষ্যকে প্রদান করে থাকে। দেখুন, অনেক সময় এমনটা হয়, এগুলোকে অনেক সময় আমরা দেখবেন কুসংস্কার বলে মনে করি, আবার অনেক সময় কর্মব্যস্ততার কারণে প্রকৃতির থেকে বিমুখ করে রাখি নিজেদেরকে, যার ফলে এই সংকেতগুলো বুঝতেই পারি না। কিন্তু এই সংকেতগুলো পাওয়া মানে বুঝতে পারবেন খুবই শুভ, এবং আপনাদের জীবনে আগাম কি ঘটতে চলেছে, জীবনে কতটা আপনারা বিলাসবহুল আরামদায়ক একটা লাইফ লিড করতে পারবেন, সেগুলোর কিন্তু আগাম সংকেত হচ্ছে এই 10টি সংকেত। এবং এই সংকেতগুলো পুনরায় বলছি, বৈশাখ মাসে পেলে কিন্তু কাউকে বলবেন না। নিজের মাতা পিতা, হাজব্যান্ড ওয়াইফ, নিজের সন্তান, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, কাউকে কিন্তু এই সংকেতগুলো বলবেন না। কিন্তু সংকেত বললে কি হয়, সংকেতের শুভ ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আজকের প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নাম্বার ১, দেখুন, যদি আপনারা অনুভব করেন যে আপনাদের বাড়তি খরচ অনেকখানি এই বৈশাখ মাসে হঠাৎ করে কমে আসছে, বা আপনারা অর্থ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন, অর্থ সঞ্চয় করতে পারছেন, বা বলতে পারি অর্থকে সঠিক জায়গাতে কাজে লাগাতে পারছেন, এটি কিন্তু একটি দৈবিক কৃপাদৃষ্টি, এটি কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি। দেখুন, আমাদের জীবনে অর্থ কেন অপচয় হয়? রাহুর কারণে, কেতুর কারণে, এবং শনির কারণে। আপনি যদি সাডেনলি নিজের মধ্যে অনুভব করেন যে আপনি সারা মাসে যে খরচাটা করছিলেন, তার হয়তো হাফ খরচা করছেন, খরচার পরিমাণটা কমে গেছে, অপচয়টা বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝবেন এই গ্রহগুলো আপনার জীবনে কোনো না কোনো ভালো প্রভাব বিস্তার করছে, এবং তার সাথে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর আছে। তাই আপনারা কিন্তু ইনকামের পথ খুঁজে পাচ্ছেন, বিভিন্ন রকম অপরচুনিটি পাচ্ছেন, বা অর্থ রোজগার করাটা বেড়েছে, বা অপচয়টা কমে গেছে। এটা হচ্ছে প্রথম নাম্বার একটি সংকেত। বৈশাখ মাসে পেলে এই বিষয়ে কাউকে বলবেন না যে আপনার ধরুন অর্থটা কম খরচা হয়েছে, আপনি সবাইকে বললেন যে এই মাসে খরচাটা অনেকটাই কম হয়েছে, বলবেন না, জিনিসটা কাটান পড়ে যায়। আপনারা জিনিসটা গোপনে রাখবেন। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় সংকেতের কথাটি বলবো। দেখুন, একটা প্রবাদ রয়েছে, নরের মধ্যেই নারায়ণ, ঠিক আছে? এবং বিশেষ করে 5 বছরের নিচে বাচ্চাদেরকে কিন্তু স্বয়ং ভগবান ওনাদের উপর, মানে ওই বাচ্চাদের উপর থাকেন, বাচ্চাদের মধ্যে ভগবান একটা স্বরূপ থাকে, সেটাই কিন্তু বলা হয়, ঠিক আছে? নারায়ণ বিরাজ করেন বাচ্চাদের মধ্যে। তো সেক্ষেত্রে আপনারা যদি কখনো এমনটা অনুভব করেন যে কোনো বাচ্চা আপনার গৃহে বারংবার চলে আসছে, সেটা পাড়া প্রতিবেশীর হতে পারে, বা কোনো আত্মীয় পরিজনদের হতে পারে, সাডেনলি আপনি হয়তো কোনো কাজ করছেন ঘরে, দেখলেন যে আপনার উঠোন প্রাঙ্গণে আপনার ঘরের মধ্যে কোনো বাচ্চা প্রবেশ করেছে, ঠিক আছে? বা হয়তো নিজের তালে বাচ্চাটা কিন্তু খেলছে, বা আপনাকে দেখে হাসছে, লাইক এরকম কোনো স্বপ্ন দেখলে বুঝবেন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে, এবং উনি ভবিষ্যতে আপনাকে সঠিক পথে পরিচালিত অবশ্যই করবেন। এছাড়াও যদি কোনো বাচ্চা মেয়ে ভিখারি রূপেও এই বৈশাখ মাসে আপনার গৃহে চলে আসে, তার মানে কিন্তু বুঝবেন মা লক্ষ্মীর স্বরূপ, ঠিক আছে? তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না, আপনি আপনার সামর্থ্য মতো যতটুকু পারবেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর 3 নাম্বার যে সংকেতটি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার গৃহে এই বৈশাখ মাস চলাকালীন কালো পিঁপড়ে সাডেনলি খুব বেড়ে যায়, খুব ইনক্রিজ হয়, এর সংকেত কিন্তু খুবই মানে ভালো, ঠিক আছে? মা লক্ষ্মীর আগমন ঘটেছে আপনার ঘরে, তাই মনে রাখবেন যে কালো পিঁপড়ের দল আপনার গৃহে কিন্তু প্রবেশ করেছে। যখন কারোর সংসারে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী যার ঘরে প্রবেশ করে, বা ওনাদের কোনো কৃপা দৃষ্টি থাকে, 100% জেনে রাখুন যে কালো পিঁপড়ে হোক, লাল পিঁপড়ে হোক, তাদের ঘরে কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে? সুতরাং আপনার রান্নাঘর, তুলসী মঞ্চ, ঠাকুর ঘরে যদি কালো পিঁপড়ে দেখেন, তাহলে অবশ্যই আটা এবং চিনি মিশিয়ে কালো পিঁপড়েকে খাওয়াতে পারেন। এর ফলে কি হয়,
গ্রহ দোষ খণ্ডন হয়ে যায়, অর্থনৈতিক সমস্যা কমে। একটা কাজ করতে পারেন, যদি ঘরে কালো পিঁপড়ে বৃদ্ধি পায় তাহলে কালো পিঁপড়েদেরকে তো খাওয়াবেন। আপনি দেখবেন নকুলদানা পাওয়া যায়, সাদা বাতাসা রয়েছে, সেগুলো খাওয়াতে পারেন, আটার সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও আপনি মাছেদেরকে একটু ফিডিং করাবেন, কোনো পুকুরে বা নদীতে যাবেন, সেখানে মাছদেরকে কিছু খাওয়াবেন। এর ফলে কিন্তু রাহু, কেতু, শনি এদের দুষ্প্রভাবটা কমে এবং জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগে। ভাগ্য আপনার সঙ্গ দেবে যদি এই সংকেতগুলো পান। কাউকে বলবেন না। অনেকেই ভুল করে কি করে জানেন, ঘর পরিষ্কার করার সময় ঝাঁটা বারণ দিয়ে পিঁপড়েদেরকে মেরে ফেলে বা হয়তো পিঁপড়েদেরকে বাইরে বার করে দেয়। এমনটা করতে নেই, পাপ লেগে যায়। পিঁপড়ে যদি ঘরে বৃদ্ধি পায় এটি অতি শুভ সংকেত। বা একটা শুভ সংকেত হচ্ছে, এই বিষয়ে আমার কাছে অনেকবার কমেন্টও আসে যে স্যার, ঠাকুরকে প্রসাদ দিয়েছি, নৈবেদ্য দিয়েছি, সেটি টিকটিকিতে মুখ দিচ্ছে, সেটি পিঁপড়ে এসে খাচ্ছে, তো এটা কি শুভ সংকেত না অশুভ সংকেত? আমি আমার পূর্বেকার অনেক ভিডিওতে বলেছি যে না, এগুলি কিন্তু প্রত্যেকটাই শুভ সংকেত। এগুলো সব বলবেন না। আপনি ঘরে ঠাকুরকে যে খাবার খেতে দিয়েছেন আপনার ঠাকুর ঘরে, সেখানে টিকটিকি এসে খাবারের প্রতি মুখ দিচ্ছে বা হয়তো প্রসাদে মুখ দিচ্ছে বা পিঁপড়ে লেগেছে, বুঝবেন যে ভগবান নিজে এসে ওই রূপে খাচ্ছে। কখনো তাকে তাড়িয়ে দিবেন না, এই বিষয়ে কাউকে বলবেন না, গোপনে রাখবেন। যাই হোক, 4 নম্বর সংকেতটি হচ্ছে, যদি কখনো আপনারা কোনো কারণ ছাড়াই অত্যন্ত আনন্দিত হন, এই বৈশাখ মাসটাতে বলছি, মনে মনে একটা প্রশান্তি অনুভব করেন, মুখে আনন্দের হাসি থাকে এবং পজিটিভ চিন্তাভাবনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, এর অর্থ হলো আপনার উপর পজিটিভ কিছু একটা পাওয়ার তো আপনার উপর রয়েছে। এমন কোনো গ্রহ রয়েছে, সুখ শান্তির কারক গ্রহ কে? শুক্র। শুক্র কিন্তু আপনাদের খুব মজবুত, ঠিক আছে? আপনাদের উপর কোনো দৈবিক কৃপা রয়েছে, তাই আপনি কিন্তু বিনা কারণে আনন্দিত রয়েছেন বা আপনার মুখে হাসি রয়েছে। জীবনে সফলতা আসবে, ঈশ্বর এটাতে প্রমাণ দেয়, ইউনিভার্স আমাদেরকে প্রমাণ দেয় যে আগাম ভবিষ্যৎটা, আগাম জীবনটা আপনাদের জন্য সুখকর হতে চলেছে। কারণ কনসাসনেস মাইন্ডের থেকেও মোর দেন পাওয়ারফুল মাইন্ড কি জানেন? আমাদের সাবকনসাসনেস মাইন্ড। কিন্তু সাবকনসাসনেস মাইন্ড মানে কোনটা খারাপ কোনটা ভালো সেটা কিন্তু বুঝতে পারে না। তো সেক্ষেত্রে সবসময় যদি পজিটিভ থাকেন, অলওয়েজ যদি বি পজিটিভ, সবসময় যদি ভালো ভালো চিন্তা করেন, তাহলে কিন্তু সেটাই আপনাদের জীবনে পাবেন একমাত্র সাবকনসাসনেস মাইন্ডের কারণে। সুতরাং এই বিষয়ে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। এছাড়াও যে ব্যক্তি নিজের জীবনকে নিয়ে খুবই সন্তুষ্ট, কারোর কাছে কোনো চাওয়া পাওয়া রাখে না, নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই, সেই সব ব্যক্তিরা দেখবেন সর্ব জিনিসের কিন্তু তারা অধিকারী হন। তারা কিন্তু লাইফে সব কিছু পান, কারণ তারা কিছু না চাইতেও ভগবান তাদেরকে, ইউনিভার্স তাদেরকে কিন্তু সব কিছু দেয়। আর দেখবেন যাদের ডিমান্ড খুব বেশি, যারা অপরের দিকে হিংসা করে, তাদের কাছে যতই থাকুক সেটা কিন্তু তাদের কাছে কম মনে হয়। তাই বলবো কি, ভগবান আমাদেরকে ভেবেচিন্তেই যতটা দেওয়া ততটাই কিন্তু দিয়েছে। খুব বেশি আশা করাটা ভালো নয়। তবে কি স্বপ্ন দেখবেন না? স্বপ্ন দেখবেন, বড় জিনিসের স্বপ্ন দেখবেন, কিন্তু কারোর আপনার নেই, হয়তো কারোর আছে, তার দিকে হিংসা করলেন, সবসময় মনে মনে কষ্ট পেলেন, আরও তলায় তলিয়ে যাবেন। সবসময় কি করে উন্নতি হবে সেটা ভাববেন, পজিটিভ ভাববেন, কিন্তু খুব একটা যে ডিমান্ড, হাই ডিমান্ড পেতেই হবে, জিদ, এটা কিন্তু ভালো নয়। আচ্ছা, 5 নম্বর সংকেতটি দেখবেন, অনেক সময় কি হয়, পুজো করার সময়ে মনে আবেগের তাড়না অত্যন্ত সৃষ্টি হওয়ার কারণে ঈশ্বরের দিকে তাকালেই চোখে জল চলে আসে, হৃদয়ে একটা বেদনার সৃষ্টি হয়। যদি এমন ঘটনা আপনাদের সঙ্গে এই বৈশাখ মাসে বারংবার ঘটে, এর অর্থ হলো আপনার হৃদয়ে ভগবানের অস্তিত্ব বিরাজমান, এবং যা আমরা চোখে দেখতে পাই না, যা আমরা অনুভব করতে পারি না, তা অনুভব করে একমাত্র মন আমাদের। কারণ এই মন, মস্তিষ্ক পরম ব্রহ্মের সাথে সংযুক্ত, আর এই পরম ব্রহ্মই হলো আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি। সুতরাং যদি এমন কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটে যে আপনি পুজো করতে বসছেন, আপনার চোখে সাডেনলি জল চলে এলো, চোখটা জলে ভিজে যাচ্ছে, ঈশ্বরের দিকে তাকালে যদি আপনি অনুভব করেন যে ঈশ্বর আপনাকে দেখে হাসছে, তাহলে বুঝবেন আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং উনি আপনার হৃদয়ে বাস করেন। এছাড়াও আপনি সঠিক পথে রয়েছেন এবং সঠিক কর্ম করে যাচ্ছেন। শুধু তাই নয়, যদি ভগবানকে অর্পিত করা ফুল আপনার কাছে এসে পড়ে যায়, আপনি যে প্রদীপ প্রজ্বলিত করেছেন সেই প্রদীপের শিখাটি দীর্ঘক্ষণ ধরে প্রজ্বলিত হয় বা উপর থেকে উঠতে থাকে শিখাটি, তো দেখা যায়, বা ধূপের ধোঁয়া যদি ভগবানের মূর্তির দিকে পরিচালিত হয়,
তাহলে এগুলো অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো ভগবান সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন আপনার মঙ্গল কামনার্থে। যদি এরূপ সংকেত পান, কাউকে কখনই বলবেন না, কারণ এইরূপ সংকেত লাভের অর্থ হলো অবশ্যই ভবিষ্যতে স্বয়ং ভগবান আপনার হাত ধরে আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তবে প্রদীপ প্রজ্বলিত করার সময় যদি বারবার প্রদীপ নিভে যায়, তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ সংকেত হিসাবেই শাস্ত্রমতে গণ্য করা হয়। এরকম কেন হয়? পরিবারের মধ্যে, গৃহের মধ্যে বাস্তু দোষ থাকলে, কোনো নেগেটিভিটি এনার্জি থাকলে, ঠিক আছে, বা হয়তো আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমগুলো হয়ে যায়। নাম্বার 6, দেখুন কোনো মনুষ্য যখন শুভকর্মের জন্য কোথাও হয়তো যাচ্ছেন বা বের হন, এবং রাস্তাতে যদি কোনো মন্দির বা কেউ ঝাড়ু দিচ্ছে, গোমাতার দর্শন করেন বা কোনো সাধু বা সন্ন্যাসীর দর্শন পান, তাহলে যে কর্মের জন্য সেই মনুষ্যটি বেরিয়েছেন, সেই কর্মটিতে সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়, এবং এইরূপ সংকেতগুলো পাওয়া অত্যন্ত শুভ। নাম্বার 7, দেখুন এই পবিত্র বৈশাখ মাসে যদি আপনারা আপনার ঘরে টিকটিকির সঙ্গম দেখতে পান, বা এক জায়গায় 3টি টিকটিকি রয়েছে, এরকম কোনো সংকেত পান, এটি কেউ শুভ সংকেত হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়। কারণ গৃহের মধ্যে টিকটিকির আনাগোনা অত্যন্ত অসপিসিয়াস বলে মনে করা হয়, এবং এই বিষয়ে আমি একাধিকবার আমার পূর্বেকার অনুষ্ঠানগুলোতে কিন্তু আলোচনা করেছি যে বৈশাখ মাসে টিকটিকি দেখতে পাওয়া অবশ্যই শুভ। এবং টিকটিকি যদি সঙ্গম করা দেখতে পান, কি করবেন? অল্প একদম কিছু পরিমাণ আতপ চাল টিকটিকির গায়ে জাস্ট ছড়িয়ে দেবেন, এবং নিজের ইচ্ছাটি জ্ঞাপন করবেন, একটা মনস্কামনা করবেন। এর ফলে কি হয়? সেই মনস্কামনাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা বা পরিপূর্ণ যোগ তৈরি হয়। এবং যে আতপ চালগুলি আপনার টিকটিকির গায়ের উপর ছড়াবেন, সেই আতপ চালগুলি একটি লাল শালু কাপড়ের মধ্যে ভরে নিজের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন। এর ফলে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি ডেভেলপমেন্ট হয় আসে। আচ্ছা, 8 নাম্বার বৈশাখ মাসের কি সংকেত? খুব ইম্পর্টেন্ট সংকেত। দেখুন, গোমাতার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে দেবদেবীরা কিন্তু বিরাজ করেন, এবং আমাদের হিন্দু ধর্মে গোমাতার পুজো করা হয়। তো সেক্ষেত্রে যদি এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনার ঘরের দুয়ারে গোমাতা চলে আসে, তাকে অবশ্যই রুটি এবং মিষ্টি খেতে দিন, অখণ্ড পূর্ণ অর্জন করবেন। এছাড়াও যদি বাঁদর বা হনুমান আপনার গৃহে আসে, তাকেও কিন্তু কিছু না কিছু খাবার প্রদান করুন। এর ফলে কি হয়? দুঃসময় কেটে যায়, সুসময় আসে, ভালো সময় আসার ইঙ্গিতকে বহন করে। শুধু তাই নয়, এই পবিত্র বৈশাখ মাসে যদি কোনো বিড়াল আপনার গৃহে এসে বাচ্চা দেয়, কোনো কুকুর যদি এসে বাচ্চা দেয়, বা কোনো পাখি আপনার গৃহ প্রাঙ্গণে বাসা তৈরি করে, এগুলোকেও অতি পবিত্র সংকেত হিসাবেই শাস্ত্রমতে গণ্য করা হয়। এর অর্থ হলো আগামী দিনে আপনাদের জীবনে ভালো কিছু হতে চলেছে। আগামী দিনে আপনি আপনার লক্ষ্য লাভ করতে পারেন বা উচ্চতর শিখরে পৌঁছাতে পারেন। নাম্বার 9, দেখুন ভোর 3টে থেকে 5টার মধ্যে, এই বৈশাখ মাস চলাকালীন ভোর 3টে থেকে 5টার মধ্যে আমাদের আপনারা যদি অনুভব করেন কেউ শঙ্খ বাজাচ্ছে, বা আপনি যদি শঙ্খের ধ্বনি শুনতে পান, এটিও কিন্তু শুভ সংকেত। দেখবেন এই যে একটা পিরিয়ডিক্যাল টাইম, যেটাকে বলা হয় দি ব্রহ্মাস টাইম, ভোর 3টে থেকে 5টা, আমাদের পরিবেশে কসমিক এনার্জির পরিমাণটা অত্যন্ত বৃদ্ধি পায়, এবং এই সময়ে ত্রিভুবনে সমস্ত পূর্ণ আত্মা বা যোগীরা, যারা সাধকেরা রয়েছেন, বা সমস্ত দেবদেবীর দৈবিক শক্তি অত্যন্ত ইনহ্যান্স হয়, এবং সেই পজিটিভ এনার্জি বা শুভ শক্তি, যাকে বলা হয় ব্রহ্মাণ্ডীয় এনার্জি, সেই কসমিক এনার্জি আমাদের সংসারে, আমাদের পরিবেশের চারপাশে বিশেষভাবে পরিবেষ্টিত হয়। এবং এই সময়, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ করে আপনাদের যদি ঘুম ভেঙে যায়, এবং আপনারা যদি ভগবানের নাম স্মরণ করেন, তাহলে মন এবং শরীরে অত্যন্ত তেজ প্রকাশিত হয়। এবং এই সময়ে ঘুম ভেঙে গেলে আমাদের প্রকৃতি, আমাদের ব্রহ্মাণ্ড আমাদেরকে ইঙ্গিত করে যে আগাম দিন অত্যন্ত আপনাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে, অর্থাৎ দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য জীবনে আসবে ভগবানের কৃপায়। আচ্ছা, 10 নাম্বার বিশেষ সংকেতটি, এবং এটি সর্বশেষ সংকেত, যেটি হচ্ছে যদি কখনো গোধূলি বেলার পর, ঠিক আছে, দুধ, মিষ্টি, দই, এগুলি যদি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী কেউ হয়তো আপনাকে প্রদান করলো, এসে দিয়ে গেল ঘরে এসে, এর অর্থ যে খুব শীঘ্রই
আপনাদের জীবনে ভালো সময়ের আগমন ঘটতে চলেছে, কোনো না কোনো মাধ্যমে শুভ বার্তা আপনাদের জীবনে আসতে চলেছে। দেখুন, এই যে 10টি সংকেত আপনাদেরকে বললাম, এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত পান তাহলে অত্যন্ত নিজেদেরকে ভাগ্যশালী, ভাগ্যবতী মনে করবেন। এবং এই সংকেতগুলো সম্পর্কে নেক্সট টাইম বলে দিচ্ছি, কাউকে বলবেন না। যারা হস্তবিচার করাতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, বাস্তু বিচার করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যেও রয়েছে, যোগাযোগ করতে পারেন। আজকের প্রোগ্রামটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এতে অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।